এক রাতে প্রবল বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াদালুপ নদী। এতটাই বিপজ্জনক যে সামনে যাই পড়ছে তাই গ্রাস করছে। বছরের বেশিরভাগ সময় শান্ত থাকে নদী, কিন্তু রাতারাতি ভারী বৃষ্টিতে নদীর পানি বিপদসীমার উপরে। স্বাধীনতার দিবসে অন্যান্য রাজ্যে যখন উৎসব চলে, এমন বন্যা তখন টেক্সাসবাসীর জন্য এক দুঃস্বপ্ন। মার্কিন আবহাওয়া দপ্তর জানায়, মধ্যরাতে কেয়ার কাউন্টিতে ঝরেছে রেকর্ড 250 মিলিমিটার বৃষ্টি। 2-3 মাসের বৃষ্টি ঝরেছে মাত্র কয়েক ঘন্টায়। এতে তলিয়ে গেছে অঙ্গরাজ্যের দক্ষিণ মধ্যাঞ্চল। বাড়ছে পানি, শিশুসহ নিখোঁজ বেশ কয়েকজন। অতিবর্ষণে গুয়াদালুপ নদীর পানি বেড়েছে 30 ফুটেরও বেশি। সেতুর উপরে উঠে গেছে নদীর পানি। গাছপালা উপড়ে বন্ধ যান চলাচল। দুর্যোগ কবলিত এলাকার 30,000-এরও বেশি মানুষের জন্য জারি করা হয়েছে সতর্কতা। পরিস্থিতিকে ভয়াবহ বিপর্যয় বলছেন টেক্সাস গভর্নর। প্লাবিত 14টি কাউন্টিকে দুর্যোগপূর্ণ জায়গায় ঘোষণা করেছেন তিনি। জীবন রক্ষায় আমরা সব ব্যবস্থা নিয়েছি। পরিস্থিতি মোকাবেলায় বিমান, নৌ থেকে শুরু করে সব জরুরি বিভাগ কাজ করছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। বন্যার পানিতে আটকে পড়া মানুষ উদ্ধারে হেলিকপ্টার নিয়ে ছুটে গেছে জরুরি বিভাগ। স্বাধীনতা দিবসে এমন পরিস্থিতিকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্যার পানিতে আটকে পড়া মানুষ উদ্ধারে হেলিকপ্টার নিয়ে ছুটে গেছে জরুরি বিভাগ। স্বাধীনতা দিবসে এমন পরিস্থিতিকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ভয়াবহ বন্যা আসলে চিন্তাও করা যায় না। আমরা টেক্সাসের গভর্নরের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। ক্ষয়ক্ষতি মোকাবেলায় কেন্দ্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।